মোহন এক প্রকার জোর করেই নোভাকে বাড়ির দিকে নিয়ে চললেন। নোভা নিরুপায় হয়ে বাবার সাথে যেতে বাধ্য হল। রিয়া গভীর চিন্তায় মগ্ন হয়ে নোভার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, কোনো কিছুই আর ভালো লাগছিল না। সে ধীর পায়ে ফিরে গিয়ে সেই পুকুরটার পাড়ে বসল, যেখান থেকে নুরি নিখোঁজ হয়েছিল। হতাশ গলায় রিয়া নিজেকেই নিজে প্রশ্ন করল, এখন আমি একা কি করব? এই পুকুরেই কি ঝাঁপ দেব? হয় নিজের সখীকে খুঁজে বের করব, নয়তো ডুবে মরব। যেই মুহূর্তে রিয়া মরণ ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হল, ঠিক তখনই পিছন থেকে কেউ একজন শক্ত করে তার কাঁধে হাত দিয়ে টেনে ধরল। পিছনে তাকিয়ে দেখল নোভা দাঁড়িয়ে আছে। পুকুরে যদি ঝাঁপ দিতেই হয় তবে দুজনে একসাথে দিব। অঘরী বলেছিল এটা এক মায়াবী কুণ্ড, এখন এর ভেতরে আমাদের যেতেই হবে। তুই কেন ফিরে এলি? কাল তোর দরজায় বরযাত্রী এসে দাঁড়াবে, তোর বাড়ির লোক তাদের কি জবাব দেবে? ওসব পরে দেখা যাবে, সকাল হওয়ার আগেই আমরা এই পুকুর থেকে বেরিয়ে আসব। এখন চোখ বন্ধ কর আর প্রাণের বাজি লাগিয়ে ঝাঁপ দে। দুই সখী একে অপরের হাত শক্ত করে ধরল আর পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। জলের গভীরে যেতে যেতে তাদের দম বন্ধ হয়ে আসতে লাগল। নোভার মনে এক রাশ সংশয় দানা বাঁধল। সে ভাবল, ওই অঘরী হয়তো মিথ্যা বলেছিল, এটা কোনো মায়াবী কুণ্ড নয়। এটা শুধুই একটা গভীর জলাশয়। এখানে শুধু জল আর জল। মৃত্যু ভয় গ্রাস করতেই রিয়া বলল, আমরা বোধহয় আর বাঁচব না, এখন আল্লাহকে স্মরণ করা ছাড়া আর উপায় নেই। ঠিক তখনই তারা একটা কুমির দেখতে পেল। পাশেই নুরি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রিয়া বুদ্ধি করে কুমিরটার মনোযোগ নষ্ট করে আর নোভা নুরিকে জাগিয়ে তোলে। নুরি আর নোভা সেখান থেকে সরে গিয়ে রিয়াকে ডাকে। রিয়া কুমিরের চোখ ফাঁকি দিয়ে প্রাণপণে সাঁতরে পানির উপরে উঠে আসে। অবশেষে রিয়া আর নোভা তাদের প্রাণের বান্ধবী নুরিকে বাঁচিয়ে আনল। নুরি তাদের দুজনকে অনেক ধন্যবাদ জানায়। তারপর তারা বাড়িতে ফিরে আসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।